বাংলাদেশের ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের কথা কি মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই আপনার ঠিকই ভেবেছেন। সেই যে ময়মনসিংহের দীপুচন্দ্র দাস, যার মৃত আত্মা গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনের পটভূমিকে পাল্টে দিল, একেবারে ভূমিধস করিয়ে দিল মমতা ব্যানার্জির সেই গৌরবকে। পশ্চিমবঙ্গের হিন্দু জনগণ এখন খুব ভালো মতোই বুঝে গেছে, আজ যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে কাল পশ্চিমবঙ্গের কোনো এক হরিদাস কিংবা কোনো এক বলাই দাস বা কোনো এক নিখিল চক্রবর্তী এই দীপু দাসের মতোই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, হাওড়া বা বারাসাতে এরকম করে আগুনে পুড়ে পুড়ে জীবন দেবে। আর কাজেই পশ্চিমবঙ্গের জনগণ সেই ভুলটি আর করল না। তারা এবার বিধানসভা নির্বাচনে ঠিক সঠিক প্রার্থীকে ভোট দিয়েই বিজেপিকে জয়যুক্ত করেছে। কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে এটাই, তারা যদি আজ মাইনরিটি বলে সংখ্যালঘু গোষ্ঠীকে এতটাই মাথায় তোলে যে ভবিষ্যতে তারা যাদেরকে মাথায় তুলে রেখেছে সেই মাথায় তোলা মানুষটি তাদের গলায় ছুরি বসাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন এবং আমি যথার্থ বিচার বিশ্লেষণ করেই আপনাদের সাথে কথা বলছি। পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় এখন যদি তাদের এই বিষয়গুলোকে সোজা মাথায় না নিয়ে আসে, তাহলে মানবতার শত্রু হওয়া কিছু কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার নির্যাতন করবে। এটা খুবই স্বাভাবিক। হয়তো সেটা আজকের দিনে অবাস্তব, অস্বাভাবিক লাগছে, কিন্তু ভবিষ্যতে আজ থেকে আর 50 বছর পর কিন্তু এটাই হতে যাচ্ছে। মমতা ব্যানার্জি যেভাবে বিশেষ করে মুসলিম মানুষদেরকে তাদের ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছিলেন এবং স্থানীয় পর্যায়ে হিন্দুদেরকে যে পরিমাণ নির্যাতনের শিকার করে রেখেছিলেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী ভালোভাবে নেয়নি। কাজেই তারা চেয়েছিল তাদের জীবনের নিরাপত্তা। যে মেয়েটিকে রাতের বেলায় সংঘবদ্ধ ধর্ষণের মাধ্যমে হত্যা করা হয়েছে, পরবর্তীতে কিন্তু মমতা তার কোনো বিচারও করেননি। ইতিহাস কিন্তু কোনো কিছুই ভুলে যায় না, ইতিহাস সঠিক সময় ফিরে আসে সঠিকভাবে। আর এই জন্যই মমতা ব্যানার্জির এই পতনের মাধ্যমে বিজেপি আবার ঘুরে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। এবং আমি আশাবাদী, যে মেয়েটাকে এভাবে হত্যা করা হয়েছিল, সে মেয়েটার পরিবার এখন তার ন্যায্য বিচার পাবে। একই সাথে আপনারা জানেন যে পূর্ব বাংলা যে পরিমাণ হিন্দু নির্যাতন করেছে, সেই নির্যাতনের থেকে শিক্ষা নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা এই সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বাংলায় একের পর এক মন্দির ভাঙা, দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ ভাঙা এবং বিভিন্ন হিন্দু মানুষকে ধর্মীয় অপবাদ বা ধর্মীয় অবমাননার অভিযোগে যে পরিমাণ হয়রানি করা হয়েছে, দীপু দাসের মতো মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এই রকম বিষয়গুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। আর এই জন্যই তারা তাদের ভোটাধিকার সঠিক প্রয়োগের মাধ্যমে তাদের গেরুয়া বিজয় সম্পন্ন করেছিল। এখন কথা হলো, গেরুয়া বিজয়ের পর পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার মধ্যে কোনো রকমের সম্পর্ক অবনতি হবে কি না? এর উত্তর হলো, যতক্ষণ পর্যন্ত পূর্ব বাংলায় বিএনপি সরকার আছে, যারা আসলে মডারেট একটি দল, না ডানপন্থী না বামপন্থী, ততক্ষণ পর্যন্ত এটি আশা করা যায় যে দুই দেশের সম্পর্ক তেমনটা খারাপ হবে না। কিন্তু পূর্ব বাংলায় যদি এমনটা হতো যে জামাতে ইসলাম ক্ষমতায় আসতো এবং পশ্চিম বাংলায় বিজেপি বর্তমান যে অবস্থান, সেই অবস্থানে থাকতো, তাহলে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কের চরম একটি অবনতির সম্ভাবনা ছিল। কেননা দুইটি দলই কিন্তু ধর্মীয়ভাবে যথেষ্ট সতর্ক এবং বিশেষ করে জামাত ইসলাম কিন্তু ধর্মীয়ভাবে বেশ কঠোর একটি দল বলে আমরা দেখে এসেছি, এবং যারা স্বাধীনতার বিপক্ষে বাংলাদেশের জন্য অবস্থান করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি তথা অন্যান্য দলগুলো কিন্তু তখন স্বাধীনতার পক্ষে অবস্থান করেছিল।
অর্থাৎ দুই দেশের আদর্শিকগত দিক থেকে কিন্তু একটি আমরা বিভাজন প্রথম থেকেই লক্ষ্য করে এসেছি। যাই হোক বন্ধুরা, তো 5 আগস্ট 2024 বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেই শেখ হাসিনার সরকারের পতনের পরপর বাংলাদেশে যে পরিমাণ হিন্দু নির্যাতন হয়েছে, বাংলাদেশের প্রশাসন থেকে যে পরিমাণ হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের হিন্দু শিক্ষকদের উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষক কুশল বরণ চক্রবর্তী একে যে পরিমাণ হয়রানি করা হয়েছে, একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশের একজন হিন্দু সন্ন্যাসী যাকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে প্রথমে গ্রেপ্তার করা হয়, এই রকম নিছক ভুয়া এবং পরবর্তী তাকে যে আসামি করা হয় যখন তিনি জেলের ভিতরে ছিলেন, সেই সময় একটি আলিফ হত্যাকাণ্ড চট্টগ্রামে হয়, সেই মামলার আসামি তাকে করা হয়েছে। এইরকম কতগুলো ভুয়া কতগুলো কারণ দেখিয়ে হিন্দু সম্প্রদায়কে যে পরিমাণ কোণঠাসা করে রাখা হয়েছে, এইগুলো কিন্তু আসলে মানুষ বোঝে। পশ্চিমবঙ্গবাসী খুব ভালো মতোই এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছিল, আর তাদের এই সঠিক উপলব্ধি থেকেই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর যাই হোক, বাংলাদেশের মাইনরিটি মানুষের জন্য এখন একটি আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে যে অন্তত পশ্চিমবঙ্গ এবং ভারত তাদের সাপোর্ট হিসেবে আছে। আবার অনেকেই মনে করেন, বাংলাদেশে অনেক মুসলিম ভাইরা মনে করেন এরকম যে আমরা যারা বাংলাদেশি হিন্দু রয়েছে তারা আসলে ভারতীয় গুণগান সবসময় গায়। তারা একটা কথা বলে, বাংলাদেশের খায় ভারতের গায়। ভাই, হিন্দুরা তো ভারতের কথা বলবেই, সেটা বাংলাদেশি হোক, সেটা নেপালে হোক, বা পৃথিবীর যে কোনো মরিশাসেই হোক, তারা ভারতের কথা বলবেই। কারণ তাদের যে প্রধান তীর্থক্ষেত্রগুলো রয়েছে, গয়া বলেন, কাশী বলেন, বা বিভিন্ন অন্যান্য বড় বড় যে হিন্দুদের তীর্থক্ষেত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভারতেই অবস্থিত। আপনি মুসলিম একজন মানুষ যেমন সৌদি আরবে কাবার কথা বলে, মদিনার কথা বলে, মক্কার কথা বলে, তো সেরকমই হিন্দু একজন মানুষ কিন্তু ভারতের গয়া, কাশী, বৃন্দাবন, এই মায়াপুর এই রকম তীর্থক্ষেত্রের কথা বলবেই। তো এই বলাটা যদি আপনাদের খারাপ লাগে, তাহলে তো আমি বলবো যে আসলে এটা মানসিক কোনো একটা সমস্যা। একজন মানুষ কখন তার নিজ দেশ থেকে ছেড়ে অন্য দেশে চলে যায়, এই জিনিসগুলো আশা করি আপনারা উপলব্ধি করবেন। বাংলাদেশে কোনো হিন্দুই মূলত ভারতে যেতে চায় না। নিজের দেশ, নিজের মাটি, নিজের যে অবস্থা, নিজের যে পরিবেশ, সেটি ছেড়ে কিন্তু কেউই যেতে চায় না। মানুষ আসলে যেতে বাধ্য হয়। আর এটা কারা যেতে বাধ্য করে, এটা একটু আপনারা পূর্ব বাংলার মানুষের একটু বিচার বিশ্লেষণ করলেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বলে আশা করি। তো বন্ধুরা, একটা মানুষের, একটা শ্রমিকের মৃত আত্মা একটা নির্বাচনের পুরো হিসাব নিকাশকে পাল্টে দিতে পারে, সেই একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পেলাম পশ্চিমবঙ্গের নির্বাচনে। বাংলাদেশের সেই যে গার্মেন্টসের কর্মী দীপুচন্দ্র দাস, যার পুরানো একটি ভিডিও পশ্চিমবঙ্গের মানুষের মনে ভালো সাড়া ফেলেছিল এবং পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে সহায়তা করেছিল যে আসলে তাদেরকে এই মুহূর্তে কোথায় ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যাই হোক, অভিনন্দন বিজেপি এবং অভিনন্দন পশ্চিমবঙ্গের মানুষকে, যারা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হয়তো বাংলাদেশের মানুষও সামনে আগামী বছর বা আগামী নির্বাচনের সময় সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।